সরকারি চাকরিজীবীদের সুবিধা আরও বাড়ছে, পেনশন সুবিধা পাবেন দ্বিতীয় স্বামী স্ত্রীও, মিলবে চিকিৎসা সহায়তা। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা, ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে আদালতের আবেদন। 4 আগস্টেই সরকার প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল ডক্টর ইউনূসকে, আইসিটিতে নাহিদ ইসলামের সাক্ষ্য গ্রহণ। চাকসুতে সাজ্জাদ সাফায়েতের নেতৃত্বে ছাত্রদলের প্যানেল, সম্প্রীতি শিক্ষার্থী জোট নামে লড়বে ছাত্র শিবির। এবং শিগগির ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য, ট্রাম্প লন্ডন ছাড়লে আসতে পারে ঘোষণা। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত 8টা সংবাদে। সঙ্গে আছি আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। চাকরি শেষে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন সংক্রান্ত জটিলতা নিরসন ও নতুন সুবিধা প্রদানের উদ্যোগ নিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, সরকারি চাকরিজীবী পেনশন ভোগরত অবস্থায় দ্বিতীয় বিয়ে করলে মৃত্যুর পর তার দ্বিতীয় স্ত্রী অথবা স্বামীও নিয়ম অনুযায়ী পেনশন পাবেন। জটিল রোগে আক্রান্ত হলে পেনশনরতরা সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড থেকে চিকিৎসা সহায়তা পাবেন। পাশাপাশি শতভাগ পেনশন সমর্পণকারী কর্মকর্তাদের পেনশন পুনঃস্থাপনের নির্ধারিত অপেক্ষাকাল 15 বছর থেকে কমিয়ে 10 বছর করার উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করে এসব সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার স্ত্রী রুকমিলা জামান এবং আরও 9 জনের বিরুদ্ধে ঘুষ, প্রতারণা, ক্ষমতার অপব্যবহার ও অর্থ পাচারের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। 18 সেপ্টেম্বর বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন দুদকের উপপরিচালক আখতারুল ইসলাম। মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও প্রতারণার মাধ্যমে থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকায় ইউসিবিএল এর প্রধান কার্যালয়ের গ্রাহক আব্দুল কাদির মোল্লাকে ভয়ভীতি দেখিয়ে 52 কোটি টাকা ঘুষ দিতে বাধ্য করেন। পরে ওই টাকা বিদেশে পাচার ও হস্তান্তর করা হয়। সব অভিযোগের পরিপ্রেক্ষিতে সাইফুজ্জামান চৌধুরী, জাবেদ এবং স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে আদালতে আবেদন করেছে দুদক। সরকার পতনের আগে 2024 সালের 4 আগস্টেই নতুন সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে। 18 সেপ্টেম্বর বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে দায়ের করা মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিতে গিয়ে এই তথ্য জানান জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জবানবন্দিতে তিনি বলেন, পুরো আন্দোলন জুড়ে পুলিশ ও বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি চালায়, এমনকি হেলিকপ্টার থেকেও গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়। আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সশস্ত্র সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র ব্যবহার করে গুলি চালায় ও নির্যাতন চালায়। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশেই এসব হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। তারা ক্ষমতাকে পাকাপোক্ত ও নিরঙ্কুশ করতে এসব করেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল। ভিপি প্রার্থী করা হয়েছে ছাত্রদল চবি শাখার সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়কে। জিএস প্রার্থী হয়েছেন স্পোর্টস সায়েন্স বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সাফায়েত হোসেন, আর ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থী আয়ুবুর রহমান তৌফিক এই প্যানেলের এজিএস পদপ্রার্থী। অন্যদিকে সম্প্রীতির শিক্ষার্থী জোট নামে প্যানেল ঘোষণা করেছে ছাত্র শিবির। এই প্যানেলের ভিপি প্রার্থী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ইতিহাস বিভাগের শিক্ষার্থী ইব্রাহিম হোসেন রনি, আর জিএস পদে শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সাহিত্য বিষয়ক সম্পাদক ও ইতিহাস বিভাগের শিক্ষার্থী সাইদ বিন হাবিব এবং এজিএস পদে শাহজালাল হল শিবিরের সভাপতি ও ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন মুন্নার নাম ঘোষণা করেছে ছাত্র শিবির। শিগগির ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লন্ডন ছাড়লেই ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে পারে ব্রিটেন। গত জুলাই মাসে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছিলেন, ইসরায়েল গাজার মানুষের দুর্দশা কমানোর পদক্ষেপ না নিলে এবং সেখানে হামলা বন্ধে দ্রুত যুদ্ধবিরতি চুক্তি না করলে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ব্রিটেন। যদিও ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্তের ঘোর বিরোধী। 2 দিনের সফরে 17 সেপ্টেম্বর যুক্তরাজ্যে পৌঁছান ডোনাল্ড ট্রাম্প। দর্শক, এই ছিল টিভিএস রাত 8টা সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।